বৌদি, তোমার গালে তো একটুও রং লাগানো নেই, তোমার গালে একটু লাগিয়ে দিই। আরে না 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 কমলা, আমার হোলির কালার একদম ভালো লাগে না, আমাকে দিও না, আমাকে দিও না। আরে তা বললে কি হয় বৌদি? আর তারপর সবাই মিলে সুতিকে রং লাগে। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। মিষ্টিদের গ্রামের বাচ্চারা সবাই খুব আনন্দ করে হোলি খেলছে। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। একটু পরে রানী আর কমলা সেখানে এসে উপস্থিত হলো। হ্যাঁ রে রানী, মনে হচ্ছে অনেকটা সময় দেরি হয়ে গেছে। মা তো সেই কখন দুষ্টু মিষ্টিকে নিয়ে চলে এসেছে, আমাদের মনে আসতে অনেক দেরি হয়ে গেল রে। হ্যাঁ রে দিদি, 9টার সময় আসার কথা ছিল, এখন তো 10টা বেজে গেছে। চল চল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমরা যাই। এতক্ষণে তো মনে হয় সবাই চলে এসেছে। চল চল দিদি। হ্যাঁ রে রানী, ঠিকই বলেছিস, চল চল এবার আমরা যাই। তারপর দুজনে মিলে যেতে থাকে। আরে এখানে তো বড়রা কেউ এখনো এসে উপস্থিত হয়নি, সব বাচ্চারা মিলেই হোলি খেলছে। আমরাই মনে হয় বড়রা প্রথমে এসেছি। ওই তো মা ওখানে দাঁড়িয়ে আছে, যাই মায়ের সাথে একটু দেখা করে আসি। মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমাদের তো আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু এখানে এসে দেখছি এখনো কেউ সেরকম এসে উপস্থিত হয়নি। হ্যাঁ গো বৌমা, তোমাদের তো আরো তাড়াতাড়ি আসার কথা ছিল, এত দেরি হলো কেন? সব রান্না বান্না সেরে তো এলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা বৌমা, তা বৌমা গণেশ আসেনি তোমাদের সাথে? গণেশকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না না মা, ও আসেনি এখন। ও বলল কি একটা কাজ আছে, তারপর কাজ সেরে এখানে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ। যাও বৌমা, এখন হোলি খেলাটা শুরু করো দেখি। গোপালের পায়ে হোলির রং ছুঁয়ে দিয়ে তারপরে হোলি খেলা শুরু করো, ঠিক আছে? হ্যাঁ মা, এই তো যাচ্ছি। বেলা বাড়ছে তো, আর বেশি দেরি করো না, যাও যাও বৌমা যাও। তারপর কমলা গোপালের কাছে যেতে লাগলো। ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সবার ভালো করো। আগের বছর আমাদের উপর দিয়ে যা বিপদ গেছে, এবছরে যেন সব ঠিকঠাক থাকে ঠাকুর। এই ঠাকুরের পায়ে একটু আবির ছুঁয়ে দিলাম। নে নে রানী, এবারে তুই একটু ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে দে। তারপর রানীও ঠাকুরের পায়ে আবির দিতে লাগলো। এই তো আমিও ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছি, এবারে চল দিদি আমরা হোলি খেলাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আগে মায়ের পায়ে একটু আবির ছুঁয়ে দিই, তারপরে খেলা শুরু করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস দিদি। মা দেখি আপনার পায়ে একটু আবির দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমিও আপনার পায়ে একটু আবির ছুঁয়ে দিই। আরে থাক থাক মা, ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই, তোমরা সুখী হও মা। তোমরা কিন্তু সাবধানে রং খেলো, চোখে মুখে যেন আবার রং না ঢুকে যায়। আর বাচ্চা দুটোর একটু খেয়াল রেখো বৌমা, ওদের কিন্তু হাতছাড়া করবে না। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনি এত চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো এখানে। হ্যাপি হোলি দিদি, এবার তোকে একটু রং লাগাই। হ্যাঁ হ্যাঁ রানী, হ্যাপি হোলি। এই বছরের প্রথম রংটা আমি আমার দিদিকেই লাগাবো। হ্যাপি হোলি দিদি, হ্যাপি হোলি। আমার বোনটাকেও এবার একটু রং লাগিয়ে দিই। তারপর কমলা আর রানী দুজন দুজনকে রং লাগাতে থাকে। আর এদিকে গ্রামবাসীরা একে একে বসন্ত উৎসবে আসতে থাকে। হ্যাপি হোলি কমলা, ও কমলা, সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই তো কমলা, আমরা চলে এসেছি। আরে সুমি, সুতপা, তোমাদের আসতে এত দেরি হলো কেন? আজকের হোলির দিনে সবাই মিলে একটু আনন্দ করব, কত দেরি হয়ে গেল দেখো তো। হ্যাঁ হ্যাঁ কমলা, এই তো আমরা চলে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ, চলে এসেছো, এই তো সবাইকে হ্যাপি হোলি। তারপর সবাই মিলে মজা করে রং খেলতে থাকে। দুষ্টুর বাবাটা যে এখনো কোথায় গেল কে জানে, এখনো তো এসে পৌঁছলো না। বললাম তাড়াতাড়ি করে চলে এসো, এখনো কি করছে কে জানে। হোলির দিনে একটু রং মাখাবো যে, কোন কাজে এত ব্যস্ত আছে কে জানে। আরে কমলা, তখন থেকে কি চিন্তা করছো তুমি? আরে না না সুমি, কিছু না কিছু না। দুষ্টুর বাবা এখনো এসে পৌঁছয়নি তো, ওই জন্য একটু চিন্তা হচ্ছিল। ও তাই নাকি? আমার বরটাও দেখো না, এখনো এসে পৌঁছতে পারলো না। ও দাদা ওখানে এসে পৌঁছয়নি? সব ছেলেরাই সমান দেখছি। আজকের দিনে সবাই মিলে কোথায় গিয়ে বসে আছে কে জানে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি কমলা, এটা হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। আরে শ্রুতি বৌদি, তুমি কবে এলে বিদেশ থেকে? আরে কমলা, কালকেই রাতেই ফ্লাইটে করে আমরা এসেছি, তোমাদের সবাইকে হ্যাপি হোলি জানাতে আসলাম। তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। তা বৌদি, তোমার মেয়ে কোথায়? তোমার মেয়ে আসেনি? ও হোলি খেলবে না? এখানে তো বাচ্চারা সবাই মিলে হোলি খেলছে, তোমার মেয়েকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো কমলা, আমার মেয়েটা ঘরেই আছে। কেন গো বৌদি, আজকে হোলির দিনে তোমার মেয়ে ঘরে আছে কেন? ওকেও তো নিয়ে আসতে পারতে। কমলা, জানোই তো হোলির দিনে সবাই মিলে সবাইকে রং লাগিয়ে দেয়, আমার হোলি খেলতে একদম ভালো লাগে না, ওই জন্যই তো মেয়েটাকে পাঠাইনি। এমা, হোলির দিনে তো সবাইকে রং লাগাতে হয়,
দেখি দেখি বৌদি, তোমার গালে তো একটুও রং লাগানো নেই, তোমার গালে একটু লাগিয়ে দিই। আরে না 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 কমলা, আমার হোলির কালার একদম ভালো লাগে না, আমাকে দিও না, আমাকে দিও না। আরে তা বললে কি হয় বৌদি? আর তারপর সবাই মিলে শ্রুতিকে রং লাগিয়ে দিল। আরে তোমরা সবাই মিলে এটা কি করলে? আমার গায়ে রং লাগিয়ে দিলে তো, এবারে আগে আমাকে বাড়িতে গিয়ে এটা ধুতে হবে। আরে কিচ্ছু হবে না বৌদি, বাড়িতে গিয়ে পরে ধুয়ে নিও। এসো এসো, আমাদের সাথে হোলি খেলবে। আরে না না, আমাকে আগে বাড়িতে যেতে হবে, আমি যাই আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও বৌদি, আরে দিদি দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে সত্যি বৌদি খুব ভয় পেয়ে গেছে গো। আরে যা বলেছো কমলা। তারপর সবাই মিলে খুব মজা করে রং খেলতে থাকে, আর এদিকে বাচ্চারাও মজা করে রং খেলতে থাকে। কিন্তু ছেলেরা তো এখনো কেউ এসে পৌঁছতে পারেনি, কোথায় গেল সবাই? জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা। আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।